মাকদুম শায়ো মারহাবা আগুন নিবা আইলে নিবে না মারহাবা আল্লাহ আল্লাহ কি আগুন লাগাইছে দয়াল মারহাবা আগুন নিবা আইলে নিবে না ওরে জল ডালিলে দ্বিগুণ বারে উফা আই কি বলো না মারহাবা আল্লাহ 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 ওরে জল ডালিলে দ্বিগুণ বারে উফা আই কি বলো না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি খুশি না বেজার? বাবা মাওলানা 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 রে নূরে পুতুলা বাবা মাওলানা ঠিক না বেঠিক? আরে জোরে বলতে হবে ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া সিরাজিয়া গাউসিয়া দরবার শরীফ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কইব উম্মতেরা রে, আমি নবীজিকে তোমরা মা বাবা আত্মীয় স্বজন এবং শ্বশুর শাশুড়ি নিজের জান নিজের স্ত্রী ছেলে মেয়ে নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসবে তোমরা পূর্ণ ইমানদার হবে না ঠিক না বেঠিক? আমার নবী ডাক দিয়া কই উম্মতেরা রে, ও উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবা তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। আশিকে ডেকে ডেকে বলে ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গণ তাহার চাইতে আমার নবীজি আপন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমাদের নবী কি আমাদের আপন না? কবরের মধ্যে কেউ যাবে না, এত আদরের মা, এত আপন মা, এত আপন বাবা, এত আপন স্ত্রী, কেউ যাবে না কবরের মধ্যে। কবরের মধ্যে কেউ যাবে না। হাসরের ময়দানে আমাদের নবী আমাদেরকে তরাবে, কবরের মধ্যে আমাদের নবী আমাদের সামনে থাকবে ঠিক না বেঠিক? কবরের মধ্যে রোজ হাসর, রোজ কিয়ামতে আমাদের নবী আমাদেরকে শাফায়াত করে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গণ তাহার চাইতে আমার নবীজি আপন। আরে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিলে, আমার নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই রে মুমিন ভাই। পড় দুরুদ নবী মুস্তাফায়, পড় দুরুদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, পড় দুরুদ নবী মুস্তাফায়। বনের জগরে চিরে শতর দরে পাখি গনে বাতাস করতেন গায়। আল্লাহু আকবার বলেন না? ওরে বনের জগরে চিরে শতর দরে পাখি গনে বাতাস করতেন গায়। ওরে এই সমস্ত মুজিজা
দেখিয়া মা খাদিজা, এ সমস্ত মুজিজা দেখিয়া মা খাদিজা জীবন যৌবনে সইপা দিলেন তাহাই রে মুমিন ভাই। পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আমার বাবাজিরা ও আমার বন্ধুরা, আপনারা মুসা নবীর নাম শুনছেন কি শুনছেন না? আরো জোরে বলুন, মুসা নবীর নাম শুনছেন কি শুনছেন না? ওই নবী কিন্তু গরম নবী ছিল। ওই মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি হলাম কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আদম হলো সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। ও আল্লাহ, আমারে কালিমুল্লাহ বানাইছো, তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি রে, ওই নামটা দি দেখি হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসারি, ও মুসারে, হাবিবুল্লাহ তো এমন একজন যার সাথে আমি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাতে কথা বলেছি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সময় অল্প, নাতে রাসূল দিয়ে পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝাই দিয়ে যাব। আপনারা বল, মেরা যে যাই খোদারে হাবিবি দিদারে যাই, খোদারে হাবিব নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া, জিব্বা কদমে তোলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। আমি 2 মিনিটের মধ্যে আমার আলোচনাটা গুছিয়ে দিচ্ছি। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি হলাম কালিমুল্লাহ, আমারে কালিমুল্লাহ বানাইছো, তোমার নামের পাশে এমন একটা নাম দেখছি, ওই নামটা দিয়ে দেখি হাবিবুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, হাবিবুল্লাহ তো এমন একজন নবী যার সাথে আমি আল্লাহ ডাইরেক্ট সাক্ষাতে কথা বলেছি। মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ গো, আমি মুসা নবী তোমার পাগল, ইব্রাহিম নবী তোমার পাগল, আদম নবী তোমার পাগল। ও আল্লাহ, সবাই যদি তোমার পাগল হয়, ও আল্লাহ, আমি মুসা নবী জানতে চাই তুমি আবার কার পাগল? সবাই যদি আল্লাহর পাগল হয়, আমার আল্লাহ আবার কার পাগল? অবশ্যই আল্লাহ একজনের পাগল আছে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসারি, ও মুসারে, তুমি আমারে জিগাইতেছো আমি আল্লাহ কার পাগল? ওই যে দেখছো লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হলাম আমার হাবিবুল্লাহর পাগল। আর চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আমার নবীর 3টা সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করেন হাদিস আর কুরআন। বাবারে, প্রমাণ করে হাদিস আর কুরআন। আমার নবীর প্রথমে সূরতে হাকি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শুনো পাগলা কুকুর, গাইব জালালি মায়ার নবীর শান, গাইব আমরা নূর নবীজির শান। ওরে বাবা জান, গাইব আমরা নূর নবীজির শান। সবাই আল্লাহর পাগল, আল্লাহ আমার নবীজির পাগল, আর নবীজি পাগল উম্মতের। বাজান সময় শেষ, হুজুর যেহেতু আয়সা পড়ছে, আমি আর দীর্ঘায়িত করব না, শেষ করে দিচ্ছি। একটাই কথা, নবীজির প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, নবীজির মোহাব্বত নিয়ে আমাদেরকে ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে হবে, ঠিক না বেঠিক? যদি আমরা ঈমান নিয়ে কবরের মধ্যে না যেতে পারি, আমরা রোজ হাসরের ময়দানে আমরা নবীজির শাফায়াত পাবো না।
এই বলে আমার দীর্ঘায়িত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তাজুল ইসলাম সাহেবকে, জালালউদ্দিন সাহেবকে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন সালেহী সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান রাখার জন্য গৌসিয়া সিরাজিয়া দরবার শরীফের পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করছি। তারই মাঝে রাস্তায় আছেন, আসতেছেন হযরত মাওলানা সুজন শাহ সাইদি। এই তো তিল্লাপুরের কাছ থেকে চলে আসছে আলী আহমদ ফয়সাল্লাবাদী সুন্নাল কাদরি। আমাদের মাঝে আরো আসতেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী হযরত মাওলানা গোলাম জিলানী আন-নুমানী। গোলাম জিলানী আন-নুমানী পীর সাহেব হুজুর আমাদের মাঝে আসতেছেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين.